যতবার হিজরতের কথা আমরা আলোচনা করব, যতবার হিজরি সনের কথা উল্লেখ করব, যতবার হিজরি সনের গণনা করব, যতবার হিজরি সনের স্মরণ আমাদের আসবে, হিজরি সনকে কেন্দ্র করে হিজরতের স্মরণ আসবে, ততবার আমরা ভেতর থেকে এক অবর্ণনীয় প্রেরণা, সাহস, স্বপ্ন আমরা দেখতে পাবো। হতে পারে সেই ঘটনা অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে শক্তি যোগাবে, সামর্থ্য যোগাবে, স্বপ্ন দেখাবে, আমাদেরকে সাহস যোগাবে, সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর সেজন্যই মুসলমানদের শুধুমাত্র আনন্দে উদ্দোলিত হওয়া, মুসলমানরা শুধুমাত্র গৌরব গাথা দিয়ে তারা খুশি থাকা, এটা মুসলমানদের জীবনের প্রধান বিষয় নয়। বরং মুসলমানদের জীবনের প্রধান বিষয় হলো যে তার জীবনের সঠিক পথ চলতে যাতে তাকে অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়, শক্তি যোগায়, সামর্থ্য যোগায়। এরকম বিষয়গুলো আমাদের জীবনে বেশি প্রয়োজন। এই প্রেরণার কত বেশি প্রয়োজন সেটা আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করি। 1 নম্বর, মুসলমান জানে যেখানেই হক এবং সত্য থাকবে সেখানেই বাতিল উপস্থিত হবে। কোনো সন্দেহ আছে? হিজরতকে কেন্দ্র করে কেন হিজরি সনের গণনা সাহাবা একরাম শুরু করেছেন? যেন মুসলমানের জীবনের পদে পদে যখনই বাধা আসবে, সত্যের পথে চলতে গিয়ে যখনই বাধা আসবে, অবলীলায় সবাই সুদ ঘুষের কারবার করে লাল লাল হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, ঘুষের কারবার করে নানা রকম অপরাধে জড়িয়ে তারা সমাজপতি হয়ে যাচ্ছে। আর আপনি একই শিক্ষা শিক্ষিত হয়ে, বরং তার চাইতে আরো বেশি যোগ্যতার অধিকারী হয়ে কোন রকম কুড়ের ঘরে আপনার থাকতে হচ্ছে। আপনার প্রমোশন হয় না, তার প্রমোশন তরতর করে হয়। সে পরীক্ষায় 1 গাদা নাম্বার পায়, নকল করতে পারে, আপনি পারেন না। সে অনেক অন্যায় করতে পারে, আপনি অন্যায় করতে পারেন না। এই যে বাধাগুলো আসবে, এই বাধাগুলো যখন আসবে তখন হিজরত আমাদেরকে প্রেরণা যোগাবে, আমাদের পিঠে হাত দিয়ে আমাদেরকে সাহস দিবে, বলবে যে সামনে চলো, অন্যায়ের সামনে কোনো আপোষ করবে না, কোনো মাথা নত করবে না, কোনো ছাড় দিবে না। আদর্শ, ঈমান, তাওহীদের ক্ষেত্রে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ছাড় দেয়া চলবে না। তুমি সামনে চলো। মনে রাখবে, তোমার নবীর জীবনে এরকম বাধা এসেছে, তিনি আপোষ করেননি, তিনি সামনে চলেছেন। এরপরে তার জীবনে জয় এসেছে না পরাজয় এসেছে? হিজরতের ঘটনা বেদনার থাকলেও এই বেদনার ইতিহাস থেকেই পরবর্তীতে আনন্দের, হাসির ইতিহাসের জন্ম হয়েছে। যে ইসলামের গলা চিপে ধরতে চেয়েছিল মক্কার মুশরিকরা, মক্কা থেকেই যেন বের না হয় সেই চেষ্টা করেছে তারা। মক্কাতেই যে ইসলামকে তারা দাফন করতে চেয়েছিল, সেই ইসলাম শুধু মক্কাতেই প্রস্ফুটিত হয় নাই। আজকে পৃথিবীর এমন কোন কাঁচা পাকা ঘর নেই, পৃথিবীর এমন কোন সিটি শহর নেই, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইসলামের দাওয়াত, ইসলামের সৌরভ, ইসলামের গ্রাণ সেখানে পৌঁছে নেই। যে ইসলামকে গলা চিপে হত্যা করতে চেয়েছিল মক্কার মুশরিকরা মক্কাতে, সেই ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে না পড়ে নাই? হিজরত দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে শেখায় সেটা হলো, জীবনে কখনো ইমানদার ডিপ্রেশনে পড়ে নিরাশ হয়ে যাবে না। হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয়। কিভাবে দেয়? যখন মক্কা থেকে হিজরত করে সাহাবীরা মদিনায় চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মদিনায় চলে আসেন, তখনও হয়তো কেউ কল্পনাও করে নাই যে মাত্র 6-7 বছরের ব্যবধানে, সামান্য কয়েক বছরের ব্যবধানে মুসলমানরা যেখানে মক্কায় থাকতেই পারছে না জান বাঁচাইয়া, সেখানে বীরের বেশে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে করতে তারা মক্কায় প্রবেশ করবে। গোটা মক্কা তাদের কর্তলগত হবে। যারা জুলুম করেছে তারা সবাই পদানত হবে। অস্ত্রের জোরে নয়, কোনো মানুষ হত্যা করে নয়, রক্তপাত করে নয়। একরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশাল বড় বহর নিয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা দিয়েছেন, এই বহরের কাছেই মক্কার সমস্ত মানুষ নতি স্বীকার করেছে। ন্যূনতম প্রতিরোধ করার মতো মানসিক শক্তি পর্যন্ত তাদের ছিল না। এইভাবে আল্লাহ তাদেরকে দুর্বল করে দিয়েছেন। তাহলে হিজরত মনে হতে পারে কঠিন সময় মুসলমানদের জন্য, কিন্তু এই কঠিন সময় মুসলমানদের জীবনে সহজ এবং ভালো সময়ের সূচনা করেছে, ভালো সময়ের জন্ম দিয়েছে। এর অল্প ব্যবধান পরে মুসলমানরা চিরকালের জন্য হাসি হেসেছেন, মক্কাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য বিজয় করেছেন এবং স্বাধীন করেছেন।
নিজের সমস্ত কষ্টের গ্লানি তারা দূর করেছেন আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহ সে তৌফিক দিয়েছেন। অতএব জীবনে যখনই কঠিন সময় আসবে, হিজরতের এই শিক্ষাটা যেন আমাদের মনে পড়ে। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার 3, হিজরত আমাদেরকে শেখায় মুসলমান প্রত্যেকটা কাজ করবে অত্যন্ত গোছানো এবং পরিকল্পিতভাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত নিয়ে অনেক গবেষণা হয়, এখনো অনেক গবেষণা, অনেক স্টাডি হয়, অনেক রিসার্চ হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হিজরত করেছেন। তার হিজরতে এরকম সুনিপুণ পরিকল্পনা ছিল, এত চমৎকার প্ল্যান মাফিক হিজরত করেছেন তিনি যে সেটা রীতিমতো এখনো গবেষণার খোরাক। আপনি মুসলমান ব্যবসা বাণিজ্য করতে নামছেন, 2 দিন উল্টাপাল্টা ব্যবসা বাণিজ্য করে বাকি ঝুঁকি দিয়ে ব্যবসা বাণিজ্য শেখা ছাড়া ব্যবসা করতে গিয়ে ধরা খেয়ে এরপরে বলতেছেন আমি আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করছি, 2 নাম্বারই করি নাই, তারপরও আল্লাহ আমারে বরকত দেয় নাই, আমার ব্যবসা শেষ হয়ে গেছে। আপনি সুন্দর করে পরিকল্পনা করেন নাই, দোষ দিচ্ছেন কার? আল্লাহ। আছে না নাই আমাদের জীবনে এরকম? ভাইরা আমার, হিজরত আমাদেরকে শিখায় মুসলমান তার জীবনের প্রত্যেকটা কাজকে তার আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি খরচ করে সর্বোচ্চ সুন্দরভাবে পরিকল্পনা করে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর কাজ করবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি আছে, অ্যাডভান্টেজ আছে, সৃষ্টিশীলতা আছে, বিশেষ যোগ্যতা আছে, কাজে লাগাতে হবে। অনেকে কাজে লাগাতে না পারে শুধু দোষারোপ করেন। দোষারোপ নয়, প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাকে কাজে লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কতগুলো মানুষকে কাজে লাগিয়েছেন, কাকে দিয়ে কোন কাজ হবে তাকে সে কাজের জন্য সেট করেছেন। তাহলে তিনি আমাদেরকে পরিকল্পনার শিক্ষা দিয়েছেন হিজরতের মাধ্যমে। নাম্বার 4, হিজরতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন শুধু পরিকল্পনা করেই আমি সবকিছু করে ফেলবো, মুসলমানের এই বিশ্বাস থাকবে না। মুসলমান পরিকল্পনা ঠিকই করবে, কিন্তু বিশ্বাস থাকবে যে হবে সেটা যেটা আল্লাহ ফায়সালা করেছেন। এজন্য নিজের পরিকল্পনা শতভাগ পারফেক্ট হওয়া সত্ত্বেও মুসলমান দিন শেষে পরিকল্পনা শেষে বলবেন ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আমার চেষ্টা অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম করেছি আর পুরো বিষয়টাকে আমার রবের কাছে ন্যস্ত করে দিয়েছি। আল্লাহ দেখছেন সবকিছু, অতএব আল্লাহ যা করেন সেটাই হবে। আমার প্ল্যানেই যে হবে তা নয়, প্ল্যান আমার করা সর্বোচ্চ ভালোভাবে আমি করেছি। এরপর সে ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। কিরকম ভরসা? যে তার জীবনে সবচেয়ে বড় বিপদ যদি আসে, পায়ের নিচ থেকে মাটি সরতে 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 যদি একেবারে শূন্য হয়ে যায়, তার যদি পিঠ দেয়ালে ঠেকেও যায়, তারপরও সে বলবে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহলে বোঝা গেল ইমানদারের জীবনের সবচেয়ে কঠিন সময়ও বা সবচেয়ে ভালো পরিকল্পনা করার পরও তাকে তাওয়াক্কুল করতে হবে। কি করতে হবে ভাই? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে আমরা হিজরত থেকে চতুর্থ শিক্ষা পেলাম তাওয়াক্কুলের শিক্ষা, আল্লাহর উপরে ভরসার শিক্ষা, নির্ভরতার শিক্ষা। তাহলে হিজরতের ঘটনা আমাদের জীবনের পদে পদে দরকার, তার শিক্ষাগুলো আমাদের জীবনে দরকার আছে না নাই? সর্বশেষ এবং 5 নম্বর শিক্ষা হলো আত্মত্যাগ। হিজরত আমাদের কি শিক্ষা দিয়েছে ভাই? আত্মত্যাগ শিক্ষা দিয়েছে। কিভাবে স্যাক্রিফাইস করতে হয়। আপনি হিজরতের আদ্যপান্ত যদি অ্যানালাইসিস করেন, স্টাডি করেন, আপনি দেখবেন ত্যাগ ছাড়া কিছু নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন একজন একজন করে সবাই কি করেছেন? ত্যাগ করেছেন। অতএব কোন মুসলমান আল্লাহর প্রিয় পাত্র হতে হলে, জান্নাতি হতে হলে তার ত্যাগ ছাড়া আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, জান্নাতি হওয়ার কোনো সুযোগ। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছেন, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন সবাই মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছেন, তাদের জীবনের ত্যাগ করেছেন, বাট আমরা কিভাবে ত্যাগ করব? এই প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি দিতে চাই। বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহর কাছে মুহাজির ওই ব্যক্তি, শুধুমাত্র মাতৃভূমি ত্যাগ করলেই মানুষ হিজরতকারী হয় না, তারা তো হিজরতকারী আছেনই, এর পাশাপাশি আল্লাহ যা নিষেধ করেছেন সে নিষিদ্ধ বস্তুকে যে ব্যক্তি ত্যাগ করে আল্লাহর খাতিরে, মাতৃভূমি ত্যাগ করতে যেরকম মানুষের কষ্ট লাগে, দুঃখ লাগে, মন চায় না, তারপরে তাকে ত্যাগ করতে হয়, ঠিক একইভাবে
কোনো হারাম, কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো খারাপ কাজ এটা ত্যাগ করতে মানুষ চায় না। কিন্তু আল্লাহর জন্য যদি সে ত্যাগ করে, সে যদি স্যাক্রিফাইস করে, সে যদি ছেড়ে দেয়, এই ব্যক্তি আল্লাহর খাতে মুহাজির হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মুহাজির হওয়ার সুযোগ হারাম কাজ বর্জন করার মধ্য দিয়ে। সবাইকে মুহাজিরদের মর্যাদা চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাজিরদের মতো মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহর জন্য সমস্ত হারামকে ছেড়ে দেওয়ার, বাদ দেওয়ার, সমস্ত হারামকে ত্যাগ করার ঈমানের শক্তি আরশে আজিমের মালিক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যেন দান করেন। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে মুত্তাকি পরহেজগার বানায় দেন।